দাঁড়িয়ে রইলে কেন? বললাম তো কোনো সাহায্য দিতে পারবো না। হুজুর, কটা টাকার জন্য মেয়ের বিয়েটা আটকে রয়েছে, দেন না কটা টাকা। মন্ত্রী সাহেব, আমার বউটা আজ কতদিন ধরে রোগে বিছানায় পড়া, আমি কোনো চিকিৎসা করাতে পারতেছি না, দেন না আমার কিছু টাকা। এই তোমাদের কারণে গ্রামে আসতে মন চায় না। দু একদিনের জন্য বেড়াতে আসলেও কোনো শান্তি নাই। এরই সমস্যা, ওরও সমস্যা, শুধু টাকা দাও আর টাকা দাও। আমি কি তোমাদের জন্য দান সরকার অফিস খুলে বসে নাকি? সময় তো ঠিকই এলাকায় পড়া থাকেন। হ্যাঁ ঠিকই, বুড়ের সময় আপনারা কন, আমারে যখন চাইবে তখনই পাইবে। যে কোনো সমস্যা সাহায্য সহযোগিতার জন্য আমারে কইবে, তাইলে এখন না করেন কে? ওই মেয়েরা, তোমরা কি আমার মাগ না বুঝতেছ? এক একটা বুড়ের পিছনে কত টাকা খরচ হয়েছে সেটা আমি জানি। নাও, বিরক্ত করে না, আবার ইলেকশন আসুক তখন দিব। যাই সাদেক, এখানে কাম হইব না। দাঁড়ান আপনারা। ধরেন টাকা। আল্লাহ তোমার বাঁচিয়ে রাখো, তোমার বাঁচা রাখো বাবা। আল্লাহ তোমার বাঁচা রাখো বাবা। আমার টাকা দানবীর সাজো, তাই না? যে ইনকাম করে তারপরে দানবীর সাজো। আমার টাকা না বাবা, এগুলো ওদেরই টাকা। আজে এসব টাকা ওদের, ওদের মতো সাধারণ এই দেশের জনগণের। এমপি হইতে মন্ত্রী হইতে কত টাকা খরচ হয় জানো তুমি? জানি বাবা, সবই জানি। এখন কথা না বাড়িয়ে আমাকে 50,000 টাকা দাও। ঢাকা থেকে আমার বন্ধুরা আসছে, ওদের নিয়ে আমি ঘুরতে যাব। মাত্র 3 দিন হলো গ্রামে এসেছি, এই 3 দিনে কত টাকা নিছো তুমি? হিসাব আছে তোমার? আহা বাবা, ওসব হিসাব করে কি লাভ তাই বলো? আমি তোমার একমাত্র ছেলে, আমি যদি দুহাত ভরে খরচ না করি তাহলে তো টাকাতে তোমার ঘর ভরে যাবে। কোথায় রাখবে এত টাকা? এ ব্যাংকে টাকা, ও ব্যাংকে টাকা, বিদেশের ব্যাংকে টাকা, আর জায়গা সম্পত্তি তো হিসাবই নেই। দেখো, তুমি কিন্তু ইদানিং বেশ বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ির কি হলো বাবা? যা বলছি সত্যি বলছি। মালয়েশিয়া, সিঙ্গাপুর তোমার ব্যবসা আছে, কানাডায়, আমেরিকায় তোমার বাড়ি আছে, বলো সব মিথ্যা? চুপ থাকো। টাকার অভাবে আমার বাপ দাদার বিটায় একটা বাড়ি মতো বানাইতে পারছি না, আর উনি আমার টাকার হিসাব দিচ্ছে। তোমার এই সাদা সিধে পোশাক আর ভালো একটা বাড়ি না বানানো, এসবই তোমার কৌশল বাবা। তা না হলে তো আগামীতে মানুষ তোমাকে ভোট দেবে না। তাছাড়া দুদকের ভয় তো আছেই। কোথায় যাচ্ছিলে যাও, সাত সকালে আমার মাথা নষ্ট করো না। লেখাপড়া বাদ দিয়ে বড় পণ্ডিত হয়ে গেছো, তাই না? কতবার বললাম লন্ডন না হয় আমেরিকায় পাঠিয়ে দেই, সেখানে পড়ালেখা করো। না, উনি দেশ ছেড়ে যাবেন না। কেন বাবা? তুমি তো দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বক্তৃতায় বলো আমাদের দেশের লেখাপড়ার মান এখন অনেক উন্নত। তাই যদি হয় তাহলে আমাকে কেন বিদেশে লেখাপড়া করতে চাও? দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কি লেখাপড়া হয় তা তুমি জানো না? আমার সবগুলা বন্ধু বান্ধবের ছেলেমেয়েরা বিদেশে লেখাপড়া করে। জানি বাবা, সবই জানি। দেশের শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের দলের অঙ্গ সংগঠন বানিয়ে সাধারণ ছাত্রদের দিয়ে রাজনীতি করাবে, আর তোমাদের সন্তানদের বিদেশ থেকে লেখাপড়া করিয়ে জজ ব্যারিস্টার বানিয়ে এদেশে এনে বড় বড় পদে বসে দিবে। আর দেশের সাধারণ ঘরের সন্তানেরা রাজনীতি করতে করতে আদু ভাই হয়ে তোমাদের চামচামি করবে। এসবই জানি, এসবই জানি বাবা। জানি বলেই বিদেশে আমি যাব না। বিদেশ না যাও, যেখানে খুশি সেখানে যাও। সুশীল সমাজের মতো তোমার এই নীতিবান কথা আমার আর ভালো লাগে না। আমার সামনে থেকে কিসব হাবি জাবি খেয়ে মাথাটা একবারে নষ্ট করে ফেলেছে। হ্যাঁ যাচ্ছি, তার আগে আমাকে 50,000 টাকা দাও। আমার বন্ধুরা এক্ষুনি এসে যাবে। বললাম তো, আর 1 টাকাও তুমি পাবে না। টাকা পাবো না মানে? তোমার এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা গরিব মানুষকে দেবে না, আমাকেও দেবে না? টাকা নিয়ে তাহলে তুমি কবর যাবে নাকি? 3.5 হাত কবরে তো এত টাকা জায়গা হবে না বাবা। দাও বাবা দাও, কথা থামাকে দেরি করে না। বললাম তো, তোমাকে 1 টাকাও দিব না। খালি পকেটে কিছুদিন ঘুরে দেখো টাকার কত দাম, কি কথা তখন কোথায় যায়। তাহলে তুমি আমাকে টাকা দেবে না? না,
সত্যি দেবে না? বললাম তো না। দাঁড়াও, টাকার ব্যবস্থা আমি করতেছি। টাকার অভাবে কার ছাগল চুরি করে নিয়ে আসলে? আমি চুরি করি নাই বাবা, এই ছাগল দিয়ে এই চোর ধরে দিব। চোর ধরাবে মানে? মানে খুব সোজা বাবা। কিছুদিন আগে দেখো নাই এক ছাগল কিভাবে দুর্নীতিবাজ রাজস্ব কর্মকর্তাকে ধরে দিল? আমিও তাই করব বাবা। এই ছাগলের গলা ধরে ছবি উঠিয়ে ইউটিউব ফেসবুকে ভাইরাল করে দেব। তারপর সাংবাদিক, পুলিশ, দুদকের লোকজন তোমাকে ধরার জন্য ছোটাছুটি করবে। বাবা বাবা বাবা, তুমি আমার ছাগলকে ধরা খাও না। আমি এক্ষুনি টাকা দিয়ে দিতেছি। এই নাও বাবা তোমার টাকা। তাও আমার ছাগল দিয়ে ধরা খাওয়ায় না। তো খেলার নাম বাবাজি। আপনাদেরকেও বলি, আপনাদের কারো বাবা যদি দুর্নীতি বা ঘুষখোর হয় তাহলে ছাগল দিয়ে ভয় দেখাবেন, দেখবেন সুর করে টাকা বাইর করে দিতেছে।